আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের বিশেষ সতর্কতা, নাশকতার আশঙ্কা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ লক্ষ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি গোপনীয় চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩শে জুন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ২৩শে জুনকে টার্গেট করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে। ঢাকার নিরাপত্তা ও পুলিশের প্রস্তুতি। পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর ঢাকার সবকটি থানায় বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যে চেকপোস্ট বসানো হচ্ছে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। প্রতিটা থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের আশঙ্কা। পুলিশ হেডকোয়ার্টার্সের চিঠিতে সুনির্দিষ্টভাবে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ নাশকতার চেষ্টা করবে সেখানে এনসিপি কর্মীরা সজাগ দৃষ্টি রাখবে। আওয়ামী লীগের তৎপরতা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে দলটিকে ছোটখাটো মিছিলও করতে দেখা গেছে। এই বিষয়ে আওয়ামী লীগ নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মতো কর্মসূচির মধ্য দিয়ে তাদের দল পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করবে।